আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে কাবাব বানাতে হয়। তো আমার এখানে লাগছে দারচিনি, মরিচ, শাহি জিরা, জিরা, স্টার এনস, এলাচি, কাবাব চিনি, তেজপাতা, আর লাগছে জায়ফল, জয়িত্রী ফুল। আমি জায়ফল এই জায়গায় সামান্য দিছি 3/1 ভাগ। তো আমার এখন লাগছে 500 গ্রাম গরুর মাংস, আর লাগছে টক দই পরিমাণ মতো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ, আর লাগছে ধনিয়া গুঁড়া, আর আগে থেকে ব্লেন্ড করা মশলাগুলি। আমি এখানে কোনো কাবাবের মশলা ব্যবহার করব না, শুধু ঘরোয়া উপকরণ দিয়েই আমি কাবাবটা বানাবো। তো আমি তো সব কিছু উপকরণ দিয়ে এভাবে মেখে নিব। দিয়ে দিব সামান্য চিনি, আর কিছুক্ষণ পর আবার সামান্য সরিষার তেল দিয়ে আমি রেখে দিব 7-8 ঘন্টার জন্য। তো 7-8 ঘন্টা পরে চলে আসলাম, আবারও এগুলো আমি শিকের ভিতরে কেটে নিব। তো এভাবে কেটে নিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা সামান্য গরম হলে দিয়ে দিব কাবাবগুলি দিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এপিট ওপিট উল্টোপাল্টা করে কাবাবগুলি আমি বারবার এভাবে উল্টোপাল্টা করে ভেজে নিব, যাতে সব ছাড়িয়ে একরকম একটা লাল লাল দাগ চলে আসে। তো এভাবে আমি উল্টোপাল্টা করে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক অন্তরস্থল থেকে দোয়া করি। এটা আমার কাবাবগুলি ওঠানো হয়ে গেছে। আর স্মোকিং ফ্লেভারের জন্য আমি একটা কয়লা চুলায় পুড়িয়ে নিছি। এখন আমি কয়লাটা তো সামান্য তেল দেওয়া 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য।